সঙ্গীতপ্রেমী লাখো ভক্তের মনে রাজত্ব করা সুরের জাদুকর অরিজিৎ সিং গত মাসে সবাইকে চমকে দিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের অব্যাহতির ঘোষণা দেন তিনি। এর কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্লেব্যাক গানকে বিদায় জানানোর পর ঠিক কী কারণে অরিজিতের বাড়িতে আমিরের আগমন, তা নিয়ে সরগম নেট দুনিয়া। প্লেব্যাক থেকে অরিজিৎ সিং এর বিদায়ের ঘটনায় সম্প্রতি আমির খানের প্রোডাকশন হাউস থেকে 4 মিনিট 36 সেকেন্ডের একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় অরিজিতের বাড়িতে বসে একসঙ্গে খোশ গল্পে মজেছেন আমির খান। আর এ সময় আমিরকে বলতে শোনা যায়, তুমি কি আর হিন্দি সিনেমায় গান গাইবে না? এরকম করো না বন্ধু, তাহলে আমাদের কি হবে? এর প্রতিউত্তরে একটু হেসে অরিজিৎ সিং বিনয়ের সঙ্গে বলেন, না না, এমন কিছুই নয়। ভিডিওতে এরপরই শুরু হয় অরিজিতের কণ্ঠে নতুন প্লেব্যাক সং একদিন। আমির খানের ছেলে জুনায়েদ খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর আসন্ন সিনেমার জন্যই মূলত আমিরের এই পরিকল্পনা। তবে গানটির পুরো ভিডিও জুড়েই চলতে থাকে আমিরের সঙ্গে অরিজিৎ সিং এর কাটানো স্বর্ণালী মুহূর্তের একাধিক ক্লিপ। গণমাধ্যমে পাওয়া তথ্য মতে অরিজিতের বাড়িতে মোট 4 দিন কাটিয়েছেন আমির খান। এ সময় তিনি অরিজিতের পরিবার ও তার পরিচিত মানুষদের সঙ্গে গল্প করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন তাদের সিনেমার জন্য অরিজিতের কণ্ঠের কতটা প্রয়োজন। ফলে আমিরের অনুরোধ রাখতেই শেষবারের মতো অরিজিতের এই সিনেমায় শেষ গানে সুর দেওয়া। গানটিকে পূর্ণতা দিয়েছেন সুরকার রাম সম্পদ এবং গীতিকার ইরশাদ কামিল। শেষ পর্যন্ত অনুরোধ রাখতে করা অরিজিতের এই গানটি রূপ নিল এক নতুন সৃষ্টিতে। শুধু তাই নয়, আসন্ন সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি অরিজিৎকে ধন্যবাদ জানান তার ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য। এই সহযোগিতার ফল সিনেমার টাইটেল সং একদিন, যা ইতিমধ্যেই এক অনন্ত প্রেমের অনুভূতি ছড়িয়ে দিয়েছে। আহসান হাবিব রকি, নিউজ 24।